দিদি কল্যাণী যাবে? হ্যাঁ স্যার যাবো, বসুন। এ কি পায়েল? ডিভোর্সের 6 বছর পর ও এই অবস্থায়? ও তো খুব মেধাবী ছাত্রী ছিল, আর আজ আজ ও টোটো চালাচ্ছে। কি হলো স্যার, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ, আচ্ছা, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন, কি বলবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন। কিছু কি হয়েছে? স্যার, সারাদিন এই রোদ্দুরে পড়ে দিনভর টোটো চালিয়ে সংসার টানা মেয়ের চিন্তা ছাড়া আর কি থাকতে পারে? আর আমার চিন্তা জেনে আপনিই বা কি করবেন? আপনি যেন কোথায় যাবেন বললেন? বসুন, আমি পৌঁছে দিচ্ছি। আসলে আমি আপনাকে চিনি। তাই তোমার ব্যাপারে জানতে চাইছি। কি স্যার, আপনি আমাকে চেনেন? আপনার মতো এত বড়লোক একজন মানুষ আমাকে কি করে চিনতে পারে? আমি তো একজন সাধারণ টোটো চালিকা মাত্র। আসলে আমি আপনার স্বামীকে চিনি। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আমি 2-3 বার আপনাদের বাড়িতেও গেছি। কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু ও তো আমায় বলেছিল যে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন। তাহলে আজ আপনার এই অবস্থা হলো কেন, যে আপনাকে টোটো চালাতে হচ্ছে? কি আর বলবো স্যার আপনাকে, আজ আমার সাথে যা যা হচ্ছে সবটাই আমার কর্মের ফল। কর্মের ফল মানে? এমন কি হয়েছিল যে আপনি নিজেকে দোষ দিচ্ছেন? ছাড়ুন না স্যার সেসব কথা। আজ আমার কপালে যেটা লেখা আছে সেটাই হয়তো আমার সাথে হচ্ছে। ছাড়ুন, আপনি বসুন, আমি পৌঁছে দিচ্ছি। দেখুন, আপনি যদি চান আপনি আমাকে বলতে পারেন, আর কষ্টের কথা শেয়ার করলে মনটা হালকা হয়। স্যার, যেদিন আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি সেদিনের পর থেকেই আমার খারাপ সময় শুরু হয়েছে। সেই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, আর আজই টোটো চালিয়েই সেই ভুলের মাসুল গুনছি। কিন্তু কেন? আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছিলেনই বা কেন? ওকে খুব খারাপ ছিল? না না স্যার, রাহুল মোটেও তেমন ছিল না। ও তো আমাকে খুব ভালোবাসতো, নিজের চোখের মনি করে রাখতো আমাকে। সব ভুল তো আমারই ছিল। আসলে কপাল মন্দ ছিল, সেই জন্যই না মাথাটা বিগড়ে গেছিল। আমি তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে পার্ট টাইম জব করতাম। সেখানে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। তার ওই দামি দামি গাড়ি আর তার লাইফস্টাইল দেখে আমি তার প্রেমে পড়ে গেছিলাম। আর ওর কথাতেই আমি আমার সহজ সরল স্বামীটাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম। আমি ভাবতাম রাহুল খুব আনস্মার্ট, সে কেলে। ওর সাথে জীবন কাটানো মানে নিজের জীবনটাই নষ্ট করা। অথচ ও যখন সারাদিন খাটাখাটনি করে বিকেলে অফিস থেকে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।